মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। বাংলাদেশ ক্রিকেট টিমের দৌড় ওডিআইতে 200, 210, 220, 230, 35 পর্যন্ত, যেটা এই ম্যাচও দেখলেন নিউজিল্যান্ডের সাথে যে ম্যাচটা জেতাটা উচিত ছিল। সম্ভাবনা কতটুকু আমরা জানি, তারপর আমরা খেলা দেখছি। আমাদের কাজ এটা, আমাদের মাথায়ও যদি অনেক কিছু থাকে তারপর আমরা খেলাটার খোঁজ খবর রাখি, আর সেটার ফলাফলও আমরা পাই। কি পাই সেটা আপনি আমি সবাই ভালোভাবে জানি। নিউজিল্যান্ডের ম্যাচে 10 উইকেট যায় নাই, তবে 50 ওভার বাংলাদেশ খেলতে পেরেছে, 236 রান করেছে, 9 উইকেট হারাইছে। বাংলাদেশের ক্রিকেটটা মানে এই যে মানে এটা নিয়ে আসলে কথা বলা কি কেমন আমি আসলে জানি না। ওই যে কাজের জন্য কথা বলতে হয়, এই জন্যই বলা হচ্ছে, এই জন্য বলতেছি। মুশফিকুর রহিম অসম্ভব সুন্দর ব্যাটিং করেছেন, মানে কি বলবো যে চোখ ধাঁধানো ব্যাটিং। তার ভাই মাহমুদুল্লাহ রিয়াদ ইনজুরি থেকে ফিরেছেন, বাংলাদেশকে ইনজুরির কবলে ঠেলে দিয়ে তিনি বিদায় নিয়েছেন। শান্ত ভালো খেলেছেন, তবে 77 রান করেছেন, ঠিক আছে, 114 বা 15 বল খেলেছেন তিনি, কিন্তু ইনিংসটা যেহেতু সবাই চলে যাচ্ছে, আপনি ভালো একটা রান পেয়েছেন, আপনার আরও বড় করা উচিত ছিল। সেঞ্চুরি কিংবা 150 একটা রান খেলার উচিত ছিল, এবং বাংলাদেশকে অন্তত ভালো একটা পজিশনে নেওয়া, দায়িত্ব নেওয়া উচিত ছিল, কিন্তু সেটাও শান্ত করতে পারেন নাই। শান্তকে বাহবা দেওয়ার কিচ্ছু নাই, শান্তর এই ইনিংসকে রেট করারও কিচ্ছু নাই। আমি যদি রেট করতে চাই শান্তর এই ইনিংসকে, জাস্ট একটা সেফ ইনিংস বলবো। আগের ম্যাচগুলোয় রান পাচ্ছিল না, বা আগের ম্যাচে রান করতে পারেন নাই, ক্যাপ্টেন হিসেবে একটা ভালো ইনিংস খেলা দরকার ছিল, ওই ভালো পর্যন্তই সীমাবদ্ধ। এরপরে শান্তর ইনিংসকে আমি যদি রেট করতে চাই 10-এ, আমি 2 দিতে আমার কষ্ট হবে। তানজিদ তামিম বরাবরের মতো স্ট্রাগল করছেন, কিন্তু স্কোর বড় করতে পারেন নাই। মেহেদী হাসান মিরাজ সাকিব আল হাসানের যোগ্য উত্তরসূরি, সবাই বলেন, মানে সাকিব আল হাসানের যোগ্য উত্তরসূরি, অলরাউন্ডার, সাকিবের পরে বড় অলরাউন্ডার বাংলাদেশের। কি ব্যাটিং করছেন, বিশ্রী ব্যাটিং, বিশ্রী, এর থেকে জঘন্য ব্যাটিং হয় না। রিশাদ, তিনি কি করবেন, তিনি তো বোলার, এক প্রকার বোলারই, তাই না? মোটামুটিভাবে ধরার চেষ্টা করেছেন। তাসকিন, আপনি যদি বলেন জাকের আলীর ইনিংসটা, এই ম্যাচে অন্তত জাকের যুদ্ধ করেছেন আগের ম্যাচের মতো। আগের ম্যাচে তাওহিদ হৃদয় করেছেন, এই ম্যাচে ফেল করেছেন, কিন্তু জাকের তার যুদ্ধটা অনেকটা করেছেন যখন কিনা বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল। জাকেরের প্রশংসা একটু করলে করা যায়, কিন্তু সর্বোপরি বাংলাদেশের এই যে ব্যাটিং, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর আমরা এরকমই রান করব, এর থেকে ভালো ইনিংস আমাদের খেলা সম্ভব হবে না। আগামী কয় বছর পরে যে হয় আসলে আমি জানি না, আমরা জানি না। অ্যাটলিস্ট 250, 260, 265 কিংবা 270 রান করা উচিত ছিল, এবং বাংলাদেশের যে বোলিং হয়তো বা একটা ভালো ফাইট হইতো, জিততে পারতো না তখনও, এই ম্যাচও জিততে পারবে না বলাই যায়। 99% সম্ভাবনা নাই, 1% যদি আল্লাহর তরফ থেকে আসে তাহলে আসলে আমরা জিততে পারবো। এই হচ্ছে আমাদের ব্যাটিং, এই হচ্ছে আমাদের অবস্থা। ম্যাচ দেখেছেন কিনা, ম্যাচের কি অবস্থা, কেমন লাগলো বাংলাদেশের ব্যাটিং, সব কিছু, রাগ, ক্ষোভ কিংবা ভালোবাসা সব কিছু ঝাড়তে পারেন কমেন্টে, আর ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। সবাইকে ধন্যবাদ।